আমাদের দেশে দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে, যে কারণে একই জমিতে বিভিন্ন রকম ফলন নিচ্ছে কৃষকরা। তো তেমন একজন কৃষক আমাদের সাইদুর রহমান ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। আমি ভালো আছি। আমি আপনার এই জমিতে এসে দেখলাম একই জমিতে পেয়ারা এবং মালটা চাষ করছেন। এখন আমাদের দেশে যেভাবে জনসংখ্যা বাড়তেছে, কৃষি জমিগুলো মানে হারিয়ে যাচ্ছে। এক হিসেবে অনেকটা বসবাসের জনবসতি চলছে। সেই ক্ষেত্রে দেখা যেতে যে অল্প জমিতে আচ্ছা কিভাবে চাষ করে স্বাবলম্বী হওয়া যায়, এই কারণে আমার এই পদ্ধতিটা অবলম্বন করা। আচ্ছা, যাতে পেয়ারা থাকলো, যে আপনার পেয়ারা আপনার যে 3.5 বছর রাখতে পারবো, তার মালটা তার মধ্যে আপনার গাছগুলো পুরো মেচুর হয়ে যাবে। সেক্ষেত্রে এই গাছগুলো মনে করেন যে একটা যে ভালো বয়সপূর্ণ গাছ আসলে সেই গাছ থেকে আপনার মনে করেন প্রচুর আকারে মালটা পাওয়া যাবে, গাছটা গড়ে তোলো ভালো। সেই পর্যন্ত হতে হতে মালটায় আপনার পেয়ারাটা যৌথ চাষ করেছি, তাই পেয়ারাটা আপনার মনে করেন 3.5 বছর এই ক্ষেত্রে রাখা যাবে। এই পেয়ারা এবং মালটা চাষে ঠিক কত বছর হলো একটু জানতে চাই। এটা আপনার আমার এখানে প্রায় 2 বছর, আপনার 2 বছর যাবত আমি এই চাষটা করতেছি। পেয়ারা এবং মালটা একসাথেই? জি জি, একসঙ্গে। কত বিঘা জমিতে করছেন? এখানে প্রায় আপনার 11 বিঘার একটু বেশি আছে। 11 বিঘার একটু বেশি? 11 বিঘার একটু বেশি সব আছে। কি নিজের জমি? না, এটা আমাদের সব লিজের আওতায়। আচ্ছা, লিজ নিয়ে করছেন। আমি একটু প্রথমে আপনার কাছে জানতে চাই, যেহেতু 2 বছর আগে একই জমিতে পেয়ারা এবং মালটা শুরু করেছেন, কোন গাছ আগে লাগিয়ে এবং কি ধরনের পরিচর্যা ছিল একটু জানতে চাই। এটা আগে লাগানো ছিল আপনার পেয়ারার চারা লাগাইছিলাম। এটা কি জাতের পেয়ারা ছিল? এটা আপনার থাই 5। আচ্ছা, এটা বেড সিস্টেম করে, যে বেড দেখা যাচ্ছে, বেড সিস্টেম করে এগুলো আপনার লাইন বরাবর সুতা দিয়ে এটা সেটিং করা। কত মিটার? এটা আপনার 7 ফিট। আচ্ছা, 7 ফিট বা 7 ফিট সবটাই, প্রতি স্কোয়ার ফিট। লেবু গাছ আছে আপনার প্রায় 8 ফিটের মতন। আচ্ছা, আর পেয়ারা গাছগুলো আছে আপনার এর থেকে আপনার 6 ফিট। এই সিস্টেম করে আপনার সব বেড আকার করে সেই সিস্টেমে লাগানো। দেখেন সাপোজ আমার এই লেবু গাছটা আপনার প্রায় 2 বছর পরে আপনার পূর্ণাঙ্গ ফল আসে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এই যে জায়গাটা দেখছেন, এই যে 4টে স্পেসটা, এই জায়গাগুলো আপনার সেভাবে পড়ে থাকতো। তো এটা আমরা দেখলাম, ভেবেচিন্তে যে আমাদের পরিবেশ অনুযায়ী যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি বলেছেন যে সব সেক্টরে আমার বাংলাদেশের সোনার ফসল, সোনার বাংলাদেশ, কোথাও একটা জায়গা পড়ে থাকবে না, যে কোনো একটা গাছ লাগানো থাকবে। হ্যাঁ, এই কথাটা তিনি বলেছেন। আমাদের এই কথা আমাদের মাথায় আছে, কেননা আমাদের দেশে আমরা চাইনি যে আমার একটা জমিটা লিজ নেওয়া। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই জমিটা চাইনি যে একটা ফেলাই রাখি, কেন এটা আমার হারিয়ে দিতে হবে, আচ্ছা, আচ্ছা, লিজ দেওয়া লাগবে। সেক্ষেত্রে এই পেয়ারা গাছটা এখানে রোপণ করা। আচ্ছা। একই সিস্টেম আমরা দেখতে পাচ্ছি পেয়ারা এবং মালটা একই জমিতে লাগিয়েছেন। তো পেয়ারা গাছ তো আগে লাগিয়েছেন, জি জি। তার কতদিন পরে মালটা গাছ লাগালেন? ওর থেকে মনে করেন আপনার ওই 2-1 মাস আগ পিস, মালটাটা আপনার ওই যে আবার আলাদা করে আপনার গর্ত খুঁড়ে আচ্ছা, ভার্মি কম্পোস্ট, গোবর সার, রাসায়নিক সার, সেগুলো দিয়ে ওইগুলো একটু সময় লাগে। আর পেয়ারা গাছ তো যে কোনো বেড করার সাথে সাথে লাগানো যায়। ওর নিচে আপনার 2 ফিট বাই আপনার গভীরতা করা আছে। আচ্ছা, করে ওতে জৈব সার, বিভিন্ন রাসায়নিক সার, ফসলার দিয়ে ওটা মাটির নিচে দিয়ে ঢেকে দিয়ে জমিটা পেয়ারা চারা সেচ দেওয়ার পরে যখন ওই মাটিটা পুরঙ্গ জো হয়ে যায়, তখন মালটার চারাটা লাগানো। আচ্ছা। পেয়ারা সাধারণত কত মাস পরে গাছে আসছে? পেয়ারা আমি এখানে পাইছি লাগানোর পরই আমি মনে করেন যে 7 মাস থেকে পেয়ারা আমি সংগ্রহ করতে পারছি। প্রতিটি গাছে কত কেজি পেয়ারা আসে আনুমানিক? এটা আপনার মনে করেন একটা বয়স অনুযায়ী একটা গাছ থেকে, এখন যদি 15 মাস যদি একটা গাছের বয়স হয় পেয়ারা গাছ, সেখান থেকে আপনার নিম্নতম 2 মণ 2.5 মণ পেয়ারা নামানো যাবে। আর মালটা তো 1 বছরের মতো নিচ্ছে। মালটা 1 বছরের মতো। তো মালটা এবছরে ফলন একটু তো কম হওয়া স্বাভাবিক। এটা প্রথম ধরন, তা আপনি দেখেন যেগুলো ধরন হচ্ছে, তাই প্রচুর ধরন, আরো কিছু কিছু গাছ আরো প্রচুর ধরন আছে। সাধারণত এই ধরনের জমিতে মালটা এবং পেয়ারা একসাথে চাষ করতে হলে একটু সমস্যা হয়ে থাকে, যে সার কীটনাশক দেওয়া, আপনি যেটা মালটাই দিচ্ছেন সেটা পেয়ারার জন্য প্রযোজ্য কিনা, এটা থাকে কি? এটা কোনো সমস্যা নয়, একই ওষুধে সব গাছগুলো আপনার হবে। এটা কোনো লেবুর জন্য কোনো আলাদা নয়, পেয়ারার জন্য কোনো আলাদা নয়। সামথিং কিছু বীজ ব্যবহার করার পরে তো কীটনাশক
সেটা খুব একটা মারাত্মক ধরনের না, সেটা সামথিং কিছু পোকামাকড় থাকে সেইগুলোর জন্য। তাছাড়া এমনি কোনো ওষুধ আমরা ব্যবহার করি না, খুব একটা কোনো কীটনাশক আমরা ব্যবহার করা হয় না। আপনি ঠিক এই মালটা এবং পেয়ারা চাষ করার আগে কি করতেন? আমি ছিলাম আপনার বাইরে ছিলাম, আচ্ছা, দেশে দেশে এসে সেখান থেকে চিন্তাধারা নিয়েছি যে কিছু একটা করতে হবে, করতে দেশের হবে। জন্য কিছু করতে হবে। যেখানে দেশের জন্য কিছু করতে পারলে আমার দেশ ভালো একটা আয়ের দেশে পৌঁছাবে। যেমন বাইরের থেকে আমাদের যে মালটাগুলো আসতেছে, আমরা কয়েক কোটি কোটি টাকা আমরা বাইরের থেকে মালটা কিনে আনতেছি। যদি আমাদের দেশের মালটা পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু, আর এই যে গ্রিন মালটাটা আমরা এখন কেটে দেব, পর্যাপ্ত পরিমাণের ভিতরে গোল্ডেন কালার হয়েছে, আপনি খাবেন তার মানে যে বাইরের যে মালটার থেকে আরও 10% মিষ্টি বেশি। এটা শুনে খুবই ভালো লাগলো যে দেশের জিনিস যদি ভালো হয় নিজের কাছেও ভালো আপনার লাগে। যেরকম মনে করেন বাইরের থেকে যে মালটাগুলো আছে ওতে সম্পূর্ণ আপনার মনে করেন কেমিক্যাল দেওয়া থাকে। আপনার এই মালটাগুলো এখন কেটে দিচ্ছে, নিয়ে আমাদের টাউনে বিক্রি হচ্ছে, এখান থেকে নিয়ে যাচ্ছে, তাতে মনে করেন ভালো ফল পাচ্ছে মানব দেহের জন্য। খুবই ভালো। আমাদের দেশের উপকার হলো, দেশের রাজস্ব আয় হলো, দেশের একজন কৃষক সফলতা অর্জন করবে। আপনার মালটা চাষ নিয়ে আরো কিছু প্রশ্ন রয়েছে, তার আগে আমি একটু বলতে চাই আপনার মালটা এবং পেয়ারা বাগানের পাশে বেশিরভাগ সব ধান চাষ হচ্ছে আমি দেখছি। তো এই এলাকাতে শুধু আপনিই মনে হয় পেয়ারা এবং মালটা চাষ করেছেন। তার শুরুর অভিজ্ঞতাটা কেমন ছিল? শুরুর অভিজ্ঞতাটা খুবই মনে করেন একটু ভয় ভয় ছিল। আচ্ছা, কি হবে না জানিনি, কোনো প্রশিক্ষণ নেইনি, মানে ইউটিউবের মাধ্যম দিয়ে দেখে এতে আমার উদ্যোগটা বেড়ে গেল। আচ্ছা। কেন এই এলাকায় সবাই পটল চাষ করে, ধান চাষ করে, দেখছেন তো সাইডে কি হ্যাঁ। অবস্থা, সব ধান। মাঠে এসে আমি যখন এটা করি মানুষ বলে যে পাগল হয়েছে, এটা আমাদের আমার কোথা থেকে পাগল এসে এই কাজ করতেছে, আচ্ছা, আচ্ছা। মানে একটু পাগলে পুরো এই করলো এখন মানুষ। তো এখানে অনেকেই কাজ করছে। এখন যারা বলে যে পেয়ারা কি বিক্রি হয় আমাদের দেশে, আমি বলছি কি বলবো, কোনো উত্তরই নাই আমার কাছে তখন। এখন ওনারা এসে আমার কাছে 150 টাকা কেজি পেয়ারা কিনে নিয়ে যাচ্ছে, আচ্ছা, আচ্ছা। আর মালটা 200 টাকা কেজি পর্যন্ত বিক্রি করছে আমি এখান থেকে। এখানে কর্মক্ষেত্রে সৃষ্টি হয়েছে কতজনের? এ তো এখানে সর্বক্ষণ আমার এখানে প্রায় 6 জন লোক থাকে। আর তা বাদেও মনে করেন যে উঠছে যে সময় অতিরিক্ত ঘাস থাকে, অতিরিক্ত পরিচর্যার কারণে, আচ্ছা, মানে যখন বেড টেড কমপ্লিট করতে হয়, সেক্ষেত্রে তো মনে করেন আমাদের আরো জনসংখ্যা বাড়াতে হয়, বুঝলেন। আচ্ছা। মাঝে মাঝে তো মনে করেন 20 জন 25 জন 30 আচ্ছা। জন পর্যন্ত শ্রমিক আপনার আমাদের এখানে কাজ করে। আচ্ছা। দেখা যাচ্ছে যে কোনো এই যে গাছের গোড়াগুলো ভেঙে দেন লাগে, সেক্ষেত্রে প্রচুর আকারের মনে করেন আপনার ইয়ে শ্রমিক বাড়াতে হয়। শ্রমিকের তো একটা কর্মসংস্থান হচ্ছে সেখান থেকে এই এলাকার অনেক মানুষের। এলাকার মানুষজনই সবাই এ করতেছে, এলাকার জন মানে যে শ্রমিক লাগে সব এখানে আশপাশে, এরা প্রচুর এখানে কাজকর্ম করে তারাও স্বাবলম্বী হচ্ছে। আছে তো আরো সাইটে ওরা সব কাজ করছে ওই সাইটে। যেহেতু শুরুতে একটা চাষে অনেক রকম পরিশ্রম থাকে, খরচ থাকে, জমির লিজ কিংবা নিজের জমি হলেও সেখানে বিভিন্ন রকম সারের গাছের চারা কিনতে হয়, সব মিলিয়ে অনেক খরচ পড়ে যায়। তো প্রথম বছরে হয়তো লাভটা হয়ে ওঠে না। আপনার কি অবস্থা? এখন এখানে সবথেকে একটা বড় বিষয় হলো যে আপনি এটা হলো একটা কাঠ গাছ, আচ্ছা, এটা তো একটা দীর্ঘ সময় নেবে। আচ্ছা। এটা একটা ফল দিতে গেলে তার পূর্ণাঙ্গ একটা বয়স হওয়ার প্রয়োজন হবে। সেক্ষেত্রে একটু আমাদেরকে ধৈর্য ধরে যদি থাকতে পারে এই কৃষি বিষয়ে, তাহলে সে স্বাবলম্বী হতে পারবে একদম কনফার্ম। তাকে একটু কষ্ট হবে, হয়তো 1 থেকে 1.5 বছর একটু কষ্ট হবে। প্রথম যে টাকাটা বিনিয়োগ করবে এর ভিতরে, সেটা উঠাতে গেলে একটু 1 বছর প্রায় 1.5 বছর সময় লেগে যাবে। তারপর থেকে আস্তে 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 তাকে টাকাটা ঠিকই লাভের অংশ সে পাবে, এবং তাকে আর পিছনে তাকানো লাগবে না। সামথিং একটা জিনিস দেখেন, এই যে যেভাবে মালটা আছে এখানে আছে, আচ্ছা, এই যে- সারা এই যে গাছটিতে গাছের মালটা মালটা ভরা আছে। এই গাছটা এখন যদি 250 পিস মালটা থাকে, আগামীতে মনে করেন এতে ন্যূনতম আপনার 450-500 পিস মালটা থাকবে। এই মালটাটা আপনার মনে করেন যে আপনার 4-5 কেজি, তাহলে হিসাব করেন কতগুলো মালটা আসতেছে। বেশি না সামথিং যদি আমার মনে করেন 2 মণ করে মালটা এবারে যে আমি কোনো গাছের থেকে নামাতে পারে, সেক্ষেত্রে 2 মণ মালটার দাম প্রায় 10,000 টাকা, কমাইয়ে ধরলাম 10,000 টাকা। তো আমার গাছ আছে এখানে প্রায় আপনার 850 পিস গাছ আছে আমার মালটা গাছ। এর থেকে মনে করেন যে বিনিয়োগ করা আছে সেটা তো আমার এক সিজনে উঠে আসতেছে। সাধারণত এই মালটা এবং পেয়ারা, যেহেতু পেয়ারা মালটার মতো একটা দীর্ঘস্থায়ী নয়, পেয়ারাটা আপনার মনে করেন আমি পেয়ারা গাছটা রাখবো আপনার হাইস্ট হলে 3 বছর, আচ্ছা, তারপরে এই গাছটা কেটে দেবো, তারপরে শুধু মালটা রাখবেন? শুধু মালটাই থাকবে।
মানে গাছটা যখন একটু বড় হবে তখন পেয়ারাটার প্রয়োজন হবে না না, না প্রয়োজন হবে তখন মালটার ফলনটা বেশি থাকবে। ফলনটা বেশি থাকবে। যেহেতু এই বেড তৈরি করতে হয় অনেক সময় সেচের জন্য, তো এখানে সেচ এবং রোগবালাই এগুলো কিভাবে নিশ্চিত রোগ বালাই তো মনে করেন খুব একটা কোনো রোগ বালাই নাই মালটার ভিতরে। আচ্ছা সামথিং কিছু আপনার ওই যে আপনার চুন আছে, তুতে আছে, এরম ধরনের আমরা যে বৌদ্ধ মিক্সার বলি, এটা আমরা ব্যবহার করলে গাছে কোনো রোগ বালাই থাকে না, কোনো ভাইরাসই থাকে না, হালকা ভাইরাস আক্রমণ সেটা থাকে না, সেটা একদম হয়ে যায়। আর বেড আকারে এটা আপনার মনে করেন যে পানি দেওয়ার জন্য এটা প্রত্যেক গাছের গোড়াতে নালা করা আছে। এটা পানির যে সময় আমাদের এই চৈত্র মাসে যে পানি দেওয়া লাগে, গাছের টানতে একটু সুবিধা হয় এবং বর্ষার সময়ও পানিটা নিচে নেমে যেতে সুবিধা হয়। এই কারণে বেড আকারে করলে সবথেকে ভালো হবে। আচ্ছা, আপনারা এই ধরনের যারা বড় প্রজেক্ট করেন তাদের জন্য অনেক সময় লোনের প্রয়োজন হয়, কিংবা ব্যাংক থেকে লোন নিতে হয়, কিংবা কৃষি বিভাগ থেকে অনেক সহযোগিতার প্রয়োজন হয়, তো আপনারা সেগুলো কিভাবে পাচ্ছেন? এখন আমরা এ বিষয়ে কোনো করে নাই, আর কৃষি বিষয়তে কোনো আমরা সহযোগিতা এখনো পাইনি। নিজে উদ্যোগেই? আর এটা আমার নিজে উদ্যোগে আমি এই পর্যন্ত পৌঁছাইছি। আচ্ছা, এটা আমরা ইউটিউব প্রোগ্রাম দেখে আচ্ছা। কোনো কৃষি ডিপার্টমেন্টের কোনো সহযোগিতা আমরা এখনো পাইনি। আর ব্যাংকের কথা বলছেন, ব্যাংকে যে যোগাযোগ করলে সেটা আমাদের খুব একটা গ্যারান্টেড করতে চায় না, আচ্ছা, বুঝছেন? মানে আমরা যে এত টাকা বিনিয়োগ করে এখানে একটা দেশের জন্য একটা সম্পদ গড়ে তুলতেছি, সেক্ষেত্রে আমাদের মনে করেন যে খুব একটা করতে চায় না। তারা যে অনেক মর্টগেজ চাই, আচ্ছা, মানে অনেক ডকুমেন্টস চাই ব্যাংকের ভিতরে, কিন্তু আমরা লিসের জমি এই প্রতিষ্ঠিত করতে আমরা কিভাবে ডকুমেন্টস দেবো তাদেরকে? তারা অনেক ডকুমেন্টস চাই, সেক্ষেত্রে তো আমরা দিতে পারি না। এই কারণে আমরা ব্যাংকের লোন, এই কারণে অনেক সময় প্রজেক্ট বাড়াতেও খুব সমস্যা হয়। অবশ্যই অবশ্যই। আমার তো টার্গেট ছিল যে এখান থেকে আমি প্রায় এখন বর্তমান 11.5 বিঘা, আমার ও সাইড আর একটা প্রজেক্ট আছে ডেরাগনে, সেখানে 5.5 বিঘার মতন। যদি এই যে এটা খুব লাভজনক ব্যবসা, যদি আর্থিক সংযত যদি আমি কিছু মানে হেল্প পাতাম ব্যাংকের থেকে, সেক্ষেত্রে আমি মনে করি আরও তো এটা বেশি করে বাড়াতে পারতাম, দেশের জন্য আরও উন্নত মানের কিছু করতে পারতাম এখান থেকে। আমি একটু জানতে চাই, আপনারা যারা ইউটিউবে প্রোগ্রাম দেখেন, ইউটিউবে বিভিন্ন রকম কৃষি প্রতিবেদন দেখে এই ধরনের চাষ করেন, তাদের একটা সমস্যা থাকে, হঠাৎ একটা জাত দেখলো ব্যাপক ফলন, কিনে আনলো, কিনে এনে ফলনটা আর পাচ্ছে না তেমন, তো এক্ষেত্রে আপনারা? অবশ্যই অবশ্যই এর মধ্যে আছে অনেক, মানে এর ভিতরে দেখা যাচ্ছে আপনার চারা ব্যবসায়ী আলাদা, এর ভিতরে অনেকটা করে আমরা যে চারাগুলো যে সময় আমরা নিজেরা সংগ্রহ করি। এটা কি জাত ছিল? এটা আমরা বাড়ি 1, এটার ভিতরে আছে আপনার দেখা যাচ্ছে যে গাছটা পর্যাপ্ত পরিমাণে বয়স হয়েছে, এরকম ধরনের গাছের ছায়ন দিয়ে যদি ফলন্ত গাছের ছায়ন দিয়ে যদি আমরা গ্রাফটিং করে যদি চারা তৈরি করতে পারি, এই চারাটা নিলে কোনো কৃষক ঠকবে না। কিন্তু একটা ব্যবসা, যারা নার্সারি ব্যবসাদার, তারা মানুষকে ভুল বিভ্রান্তে ঠকাই দেয়। সেক্ষেত্রে মনে করেন আপনার একটা নর্মাল পজিশনে একটা গাছকে একটা চারা গাছ থেকে একটা নিয়ে ছায়ন করলো, সেটাতে আপনার ফলাফল আসবে না তো খুব দ্রুত। মালটার আপনার চারার বয়স হবে আপনার 1-1.5 বছর বয়স হয়েছে, এরম ধরনের চারা মানে আপনার লাগানো, মানে ছায়ন লাগানোর পরে এরম ধরনের চারা যদি রোপা হয়, 18 মাসে একটা গাছে আমার মনে হয় 2 থেকে 2.5 মণ মালটা কনফার্ম সে পাবে। আমার এখানে আরও চারা আছে ও সাইডে, সব মনে করেন আমার এখানে বহু চারা স্টকে করা আছে, আমার নিজের তৈরি করা। এগুলো বিক্রি করছেন? হ্যাঁ, এখান থেকে বিক্রি করে অনেকে নিয়ে যাচ্ছে। আমাদের এইসব দেখে আরও অনেক উদ্যোক্তারা আসে, এসে এখান থেকে নিয়ে তারা ছোট ছোট বাগান তৈরি করতেছে। হয়তো আমার মতন বড় আকারে না করে তারা ছোট ছোট তাদের যা স্বাবলম্বী কুলাচ্ছে সেইভাবে তারা মানে বাগান তৈরি করতেছে। আপনি মালটা এবং পেয়ারা একই সাথে করছেন, এক্ষেত্রে মালটা গাছ যতদিন পর্যন্ত একটি বড় গাছ না হচ্ছে ততদিন পর্যন্ত এই জমিটাকে আপনি পেয়ারা গাছ লাগিয়ে কাজে লাগাচ্ছেন, এটা অনেক ভালো দিক। আপনার কাছে একটু জানতে চাই, পেয়ারা এবং মালটা সাধারণত যখন আপনি এমন একটা বাগান থাকে যে পেয়ারা বাগান থেকে পেয়ারা কালেকশন করে বিক্রি করছে, আবার অনেকে মালটা বাগান থেকে মালটা নিয়ে বিক্রি করছে, কিন্তু পেয়ারা এবং মালটা আপনি একসাথে বিক্রি করছেন, এগুলো কত দামে বিক্রি করছেন এবং কোথায় বিক্রি করছেন? আপনার এই পেয়ারাগুলো আমাদের এখান থেকে যে আছে খরিদা এরা নিয়ে যায়। তো এখন পেয়ারা মনে করেন আপনার যে এখন বাজার মাঝে ডাউন ছিল, এখন আপনার 45 টাকা এখান থেকে পাইকারি নিয়ে যাচ্ছে, আরও রেট বাড়বে। আর মনে করেন এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা যদি আপনার মনে করেন যে পুরোই থাকতো, এই জায়গাটা ফাঁকা থাকতো, এই জায়গাটা অযথা ঘাস তৈরি হতো,
সেখানে একটা গাছ রোপণ করছি, তাহলে এই গাছ থেকে আমার বহু পেয়ারা দিছে, দিলে আমার এখানে পরিচর্যা আরও লেবার কস্টিং এখান থেকে আমার উঠে আসে। মালটাটা কত দাম বিক্রি করছেন? মালটাটা এখন আমার এখান থেকে নিয়ে যাচ্ছে আপনার পাইকারি নিয়ে যাচ্ছে ওরা 150 টাকা, 140 টাকা এরকম পাইকারি নিয়ে যাচ্ছে। আর লোকাল যখন আসে আমাদের এখান থেকে কিছু কিছু সময় আমরা মালটা 200 টাকা পর্যন্ত কেজি বিক্রি করছে। আপনার কাছে একটু জানতে চাই, মালটা এবং পেয়ারা, যেহেতু আপনি পেয়ারা গাছটা আগে লাগিয়েছেন, মালটা গাছ পরে লাগিয়েছেন, তো মালটা এবং পেয়ারা গাছ এগুলো লাগানোর সঠিক সময় কোন মৌসুমটা? এটা আপনার আমাদের যে কার্তিক মাস বলে আমরা বাংলায়, এই কার্তিক মাসের সময় থেকে আপনার যে অতিরিক্ত বর্ষায় গাছটা লাগানো যাবে না। আচ্ছা, আপনার অতিরিক্ত বর্ষায় লাগালে কি আপনার পানি টানি বেঁধে যায়, সেক্ষেত্রে একটু সমস্যা হয়। কার্তিক মাসে লাগালে ওখান থেকে আপনার মানে একটু শীতের আবহাওয়া থাকে, তো গাছটা খুব একটা সমস্যা দেখা দেয় না, আস্তে 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 শিকড় দিয়ে মনে করেন ভালো পরিবেশে পৌঁছে যায়, লাস্টে গরম এসে যায়, সেখান থেকে গাছটা খুব সুন্দরভাবে এগুলো পরিচর্যা মালটা হয়। পেয়ারা দুটোই একই। সাধারণত System. মালটা গাছ কত বছর বিক্রি হয়? মালটা গাছের তো আপনার আমরা তো দেখছি এটা দীর্ঘ মেয়াদকাল এক হিসাবে। আরও আমাদের বড় বড় যে ভাইয়েরা যে প্রজেক্ট করছে সেখানে সব দেখছি, তো তার হিসেবে তারা বললো যে এর 40 বছরের উপরে মেয়াদকালের একই লেভেলে ফল পরপর বৃদ্ধি হবে, আচ্ছা, কিন্তু 40 বছর পর্যন্ত বাঁচে। এতে কোনো আপনার আমি তো দেখি কোনো রোগী মনে যে যেরকম পেয়ারা গাছ আপনার 5 বছরের বেশি নিয়ে জানো খুব টাফ ব্যাপার, একলাই ভাইরাস লেগে মারা যায়, কিন্তু মালটার ক্ষেত্রে এটা না। মালটা আপনার মনে করেন যে দীর্ঘমেয়াদী 40 বছরের উপরে বাঁচে। যেমন আপনার ড্রাগন গাছ দেখেন, ওরা 30-40 বছরের কোনো মানে অক্ষয় এক হিসাবে এই হিসেবে থাকে, কিন্তু পেয়ারা গাছটা এতদিন রাখা যায় না। পেয়ারা গাছ আপনার 5 বছরের মধ্যে এটা ভাইরাস লেগে যায়। আপনার এই মালটা পেয়ারা চাষ এবং কুল গাছও লাগিয়েছেন আপনার প্রজেক্টের চারি সাইডটা দিয়ে, তো এগুলো দেখে খুব ভালো লাগছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা আমার এস্টাইটকে ধরে আরও কিছু জমি নেওয়া আছে, সেটা আমি কার্তিক মাসে চারা দেব। দেখাতে আমার টার্গেট আছে যে আমি খামার আরও বড় করব, যে আরও যেন কিছু মানুষের কর্মসংস্থান বাড়ে এখানে, সেই হিসাব করে এই উদ্যোগটা নিয়ে আমি মনে করেন যে বাগান বাড়াতে আছে, আশা করি বাড়াবো। টার্গেট তো আমার প্রায় আপনার 50, আচ্ছা, যে 50 বিঘা জমি হলে আমি এখানে 20 জন মানুষ অনেক প্রায় মানুষের কর্মসংস্থান কর্মসংস্থান বেড়ে যাবে। আপনারা অর্থনৈতিকভাবে অনেক লাভবান জি, হতে জি। পারবেন। আসলে আপনাদের মতো প্রবাসী মানুষ যারা বিদেশ থেকে দেশে এসে একটা কিছু করে, সেখানে আরও কিছু মানুষের চাকরি দেয়, এটা খুবই ভালো। এই কারণে অনেকের কর্মসংস্থান হলে তাদেরও সংসারটা চলে, আপনিও লাভবান হন। আপনাদের মতো মানুষের জন্য আমাদের কৃষি এগিয়ে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্পে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগলে আমাদের অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্পটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।